না, আমি তো মোহামেডানই লোক। আবার নতুন আসা এটা কিন্তু কিছু না, কিন্তু আমি তো মোহামেডানে আছি, মোহামেডানে থাকবো, ছিলাম আমি। আমি 1993 থেকে কিন্তু মোহামেডান ক্লাবে প্রথম ছিলাম বিশেষ সম্পাদক। তারপরে বছর থেকে কিন্তু আমি ক্লাবের জেনারেল সেক্রেটারি, তারপরে ডাইরেক্টর ইনচার্জ। 2021-এ আমি ছিলাম না, এবার আবার প্রতিদ্বন্দ্বিতায় আছি আমি, ইলেকশন করব। এবং আমার যে পদে প্রথমে আমাদের ক্লাবরা জানেন তো 16 জন ডিরেক্টর, একজন প্রেসিডেন্ট, তারপরে একজন ডাইরেক্টর ইনচার্জ নিয়োগ হয়, ডাইরেক্টর ফাইন্যান্স। এই দুইটাই আমাদের কনস্টিটিউশনাল পোস্ট। তো আগে প্রথম ডাইরেক্টর হবে, তারপরে ডাইরেক্টরই নির্ধারণ করবে অন্য দুই পোস্ট কারা কারা হবে আর কি। তো সেটাই আগে প্রথম ডাইরেক্টরের জন্য আমি নমিনেশন পেপার কিনছি, আপনারা দেখেছেন। তো আমার আসলে মেইন বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এবার এতদিন পরে আমার মনে হয় যে মোহামেডান একটা প্রাণ ফিরে পাবে। কারণ এতদিন আমরা গত প্রায় 15-20 বছরে এই ক্লাবে আমরা কিছু করতে পারিনি আসলে, বিভিন্ন রকম জটিলতার কারণে, বিভিন্ন সরকারের হস্তক্ষেপ এসব কারণে। আমার মনে একদম ফ্রি একটা স্বাধীন আমি মনে করি এই মুহূর্তে মোহামেডান ক্লাবকে। এখন আমরা ক্লাবকে নিয়ে আমার মনে ভবিষ্যতে আমরা গর্ব করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি শুধু একটি কথা বলবো এখানে, আমি চাই মোহামেডান ক্লাব, আমাদের অনেক বড় অ্যাসেট আছে, আমাদের করার অনেক সক্ষমতা আছে, আমি এই মুহূর্তে মনে করি। আমি চাই, এটা আমার নিজস্ব চাওয়া, যে মোহামেডান ক্লাব সারা বাংলাদেশে স্পোর্টসকে ডমিনেট করবে সব দিক দিয়ে। মোহামেডান আমি চাই একটা উঁচু আসনে থাকবে, এবং আমি চাই মোহামেডান ক্লাব উত্তরোত্তর তার যেই আগে যে যৌবন ছিল যেন ফিরে আসে, এটা আমার মেন উদ্দেশ্য। সব দিক থেকেই মোহামেডান বা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে, আশা করি ইনশাল্লাহ হবে। আর মাঠের ব্যাপারে আপনাদেরকে বলি, আমি এই জন্য এটাই একটু আগে বললাম আপনাদেরকে যে আমরা বিভিন্ন প্রতিকূলতার কারণে কিছু করতে পারি নাই। যেমন আমাদের সাভার একটা জায়গা, 25 একর জায়গা আমাদের নামে লিজ দেওয়া, আমরা এই জায়গাটা এখনও পজিশন দিতে পারি না, কারণ আমার ওরকম দক্ষ কোনো লোক ছিল না, শক্তিশালী কোনো লোক ছিল না যে আমাদেরকে সহযোগিতা করবে। কারণ একটু আগেই বলেছেন এটা বিএনপি ওরিয়েন্টেড ক্লাব মনে করে, তো স্বাভাবিকভাবে অন্য যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু বিএনপিকে হেল্প করবে না, এই ক্লাবকে হেল্প করবে না। সেটা আমাদের এখনও আছে। আমি আশা করি ইনশাল্লাহ আমরা যদি ওখানে ওই জায়গাটা নিয়ে পজিশন নিয়ে কিছু করতে পারি, ওখানে বিষয় 25 একর জায়গা নিয়ে অনেক বড় জায়গা। আর আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা এই ক্লাবে এই জায়গাটার মধ্যে আমরা একটা মানে কমার্শিয়াল বিল্ডিং করে, এটা থেকে যে ভাড়া আসবে এটা দিয়ে মডার্ন ক্লাব করে 10টা মডার্ন চালানো যাবে আমার ধারণা ইনশাল্লাহ। তা আমি বললাম তো সর্বশেষ আমি আবারও বলতে চাই, এইবারই আল্লাহ একটা সুযোগ দিয়েছে আমার মনে হয় মহামেডান ক্লাবে ডেভেলপ করার জন্য, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। এটার জন্য সবাই কাজ করবে এবং কমিটিটা ওইভাবে হবে আমি মনে করি আর কি। আমি চাই না ক্লাবে ইলেকশন করে একটা মানে অন্যরকম। আরেকটা জিনিস বলি আমি, যে আমি প্রথম থেকেই বলে আসছি, আমাদের দেশে যখন স্পোর্টসে কোনো ইলেকশন হয় তখন কিন্তু যারা দক্ষ লোক তারা কিন্তু আসে না, অদক্ষ লোক তারা পয়সা দিয়ে কিনে সব মানে পোস্টগুলি কিনে ফেলেছে। সেইখান থেকে আমরা চাই যে কোনো অবস্থাতে যাতে আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ভালো একটা কিছু করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য আসলে। এটা তো যে কোনো কিছু করতে গেলে সরকারি হস্তক্ষেপ লাগবে, সরকারি সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠানে দাঁড়ানো করানো যায় না। তো সেই ব্যাপারে আমরা কাজ করব। আমার ধারণা এবার যারা মডার্ন ক্লাবের পরিচালক হিসেবে আসবে তারা অনেক উঁচু মানের, এবং আপনারা জানেন আমাদের ক্লাবের 13 জন সংসদ সদস্য আছে, তার মধ্যে 7 জন আছে মন্ত্রী, 8 জন মন্ত্রী এবং উপদেষ্টা। এদের সহযোগিতা পেলে মহামেডান দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই আল্লাহর রহমতে। আপনারা তো জানেন এখানে যা অতীতে হয়েছিল এটা সম্পূর্ণ ক্লাবের বিরোধী কাজ হয়েছিল, এটার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। যারা করেছে তারা জোর করে করেছে, এবং তারা দেখেন আপনার কোথায় আছে আজকে। আমি আজকেও দেখলাম একজনের 20 বছর জেল হয়ে গেছে। তো এটা অতীতের, আমি কোনো জিনিসটা আসলে মানে কিছু বলতেও চাই না। যারা করেছে তারা তার শাস্তি পাবে ইনশাআল্লাহ। এটা থেকে আর নেক্সট টাইম না না না, প্রশ্নই আসে না। শুনুন আপনাদের আরেকটা জিনিস বলি, এই ক্লাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে এই মোহামেডান ক্লাব। এই মোহামেডান কোনো দিন ধ্বংস হবে না, মোহামেডান কোনো দিন ক্ষতি কোনো দিন কেউ করতে পারবে না চাইলেও।